সমস্ত ফেরকার মানুষ মানে সেটা কি? একমাত্র 5 ওয়াক্ত নামাজের দলিল দিয়েছেন সর্বপ্রথম মুতাজিলা ফেরকার একজন তাফসির কারক। তার তাফসিরের নাম তাফসিরে কাশশাফ। তাফসিরে কাশশাফ, এই তাফসিরে কাশশাফের লেখকের নাম আল্লামা জামাকসুরি। তিনি এই মুতাজিলা ফেরকার যে দর্শনটা 5 ওয়াক্ত নামাজ, এইটার আনুষ্ঠানিক নামাজ, এইটা আমাদের সুন্নি সমাজ, ওহাবি সমাজ সবাই লুফে নিয়েছেন। কিন্তু আল্লাহর রসুল এবং আল্লাহর কোরআনে বলে দেওয়া হয়েছে দায়মি সলাতের কথা, আল্লাযিনা হুম আলা সলাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ দায়মি সালাতে দণ্ডায়মান। সূরা মারিজ আয়াত নাম্বার 23। এইটাকে ইস্টাবলিশ করতে পারে নাই, মুতাজিলার দর্শনটা তারা নিয়ে নিছে সব ফেরকার অনুসারী। তাহলে আপনি যদি আল্লাহর ওলি যদি না আসতো, তুমি কোরআন ওই মুসলমান হইতে পারতে না, তুমি মাদ্রাসা পাইতে না। আর আল্লাহর রসুল যদি না আসতো, আল্লাহর রসুলের বংশ আলে বায়েত আলে রসুল এবং সাহাবাই আজমাইন জগতে না আসলে তুমি কাবা পাইতা না, কোরআন পাইতা না, কিতাব পাইতা না, হাদিস পাইতা না, নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু পাইতা না। সব আল্লাহর রসুলের বদলতে। সেই আল্লাহর রসুলের জন্মবার্ষিকী, আগমন দিবস, ঈদে মিলাদুন্নবী উদযাপন করার কারণে আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় 3 দিন ব্যাপী মারামারি চলতেছে। এরা শুধু আল্লাহ মানে, এরা নবীরে কি আল্লাহ থেকে ছোট দেখায়। যে ওয়াহাবিরা বলে, দেখবেন আপনি যে ওয়াহাবি আলেমুল আমাদের ওয়াজ শুনলে দেখবেন বলবে আল্লাহ আর আল্লাহর নাম পাশাপাশি রাখা যাবে না, রাখলে শিরক হয়। আল্লাহ নাম আর মোহাম্মদ নাম পাশাপাশি রাখবেন না, শিরক হবে। একটু নিচে উপরে রাখবেন। হ্যাঁ, আল্লাহ নিজে আল্লাহর হাবিবের প্রেমিক, আল্লাহ নিজে আল্লাহর হাবিবের আশিক। ওখানে ওহাবি মৌলবীর এটা সয় না। ওহাবি কয় রসুলের মোহাম্মদ নামটা আল্লাহ থেকে একটু নিচে রাখবেন। হ্যাঁ, তারপরে সব কিছু আল্লাহ জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জানে না। নাউজুবিল্লাহ মিন জালিক। ওহাবি পরিচয় একটা কিতাব আছে, তাদের কিতাব থেকে ওই কিতাবে কোট করে দিয়েছেন কোন কোন কিতাবে তাকবিয়াতুল ঈমান, তারপর কিতাবুত তাওহীদ, এইরকমভাবে অনেক কিতাবের কত পৃষ্ঠায় এরা কি কি লিখছে সেগুলো বলে দেওয়া হয়েছে। তো এর জন্য তোমাদের প্রতি অনুরোধ থাকবে আমার, তোমরা আগে জিজ্ঞেস করো আপনারা কি কোন ফেরকার। এখন দেখো, মুতাজিলা একটা ফেরকা আছে। মুতাজিলা ফেরকা খুব শক্তিশালী ফেরকা। এই মুতাজিলা ফেরকা দর্শনটা মনের অজান্তে সমস্ত ফেরকার মানুষ মানে, সমস্ত ফেরকার মানুষ মানে সেটা কি? একমাত্র 5 ওয়াক্ত নামাজের দলিল দিয়েছেন সর্বপ্রথম মুতাজিলা ফেরকার একজন তাফসির কারক। তার তাফসিরের নাম তাফসিরে কাশশাফ। তাফসিরে কাশশাফ, এই তাফসিরে কাশশাফের লেখকের নাম আল্লামা জামাকসুরি। তিনি এই মুতাজিলা ফেরকার যে দর্শনটা 5 ওয়াক্ত নামাজ, এইটার আনুষ্ঠানিক নামাজ, এইটা আমাদের সুন্নি সমাজ, ওহাবি সমাজ সবাই লুফে নিয়েছেন। কিন্তু আল্লাহর রসুল এবং আল্লাহর কোরআনে বলে দেওয়া হয়েছে দায়মি সলাতের কথা, আল্লাযিনা হুম আলা সলাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ দায়মি সালাতে দণ্ডায়মান। সূরা মারিজ আয়াত নাম্বার 23। এইটাকে ইস্টাবলিশ করতে পারে নাই, মুতাজিলার দর্শনটা তারা নিয়ে নিছে সব ফেরকার অনুসারী। তাহলে আপনি যদি খেয়াল করেন যে শিয়া, সুন্নি, ওহাবি, বাটালবি, চাকরালবি, আশারিয়া, গাবারিয়া, জাবারিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, দুরুজ, এজিদি, এইভাবে আপনার 73টা ফেরকা আছে। হ্যাঁ, এই 73 ফেরকার নামই মুসলমান জানে না। কিন্তু একজন আলেম যখন ওয়াজ করে মনে করে যে হ্যাঁ হ্যাঁ উনি মনে ঠিক কইতেছে না। এখন 73 ফেরকার নামাজ নিয়ে কোনো সমস্যা নাই, সবাই নামাজ নিয়ে কোনো 5 ওয়াক্ত নামাজ নিয়ে তাদের কোনো একতেলাফ, বিরোধিতা নাই। 30টা রোজা লয়ে বিরোধিতা নাই, এক কুরবানি নিয়ে বিরোধিতা নাই। আবার এই 72 ফেরকার অনুসারী কইলে মক্কা শরীফে যায় হজ করে। 72 ফেরকার কাদিয়ানিরও কাবা ঘরে যায় হজ করবার। আমাকে বাংলাদেশে আমরা বলতেছি যে এক ওহাবি ফেরকার অনুসারীরা বলতেছে যে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে, কিন্তু সৌদিয়ানরা আবার কাদিয়ানে হজ করবার বিষয় দেয়।
কাদিয়ানীদেরকে কাফের বলতে হবে, কিন্তু আমরা দেখি সৌদি আরব কাদিয়ানীদের হজ করবার ভিসা দেয়। সবচেয়ে বেশি হাজি আসে ইরান থেকে, ইরানের শিয়ারা। তাহলে আমরা শিয়াগুলো গুতাগুতি করতেছি, কিন্তু আমাকে গোড়াগড় যে সৌদি আরব তারা তো ভিসা ঠিকই দিতেছে, হাজি আসতেছে। তো এখন কথা হইল ৭৩ ফেরকার মুসলমান আনুষ্ঠানিকতার ভিতরে কোনো দ্বিমত নাই, এটা লয়ে কোনো ঝামেলা নাই। এইটা আছে যে সুন্নিরা বলে ৫ ওয়াক্ত নামাজের নিয়ত মানতে হবে নাবির গোড়া বরাবর, অহনে সালাফিরা বলে না এমনে রফেদানিরা, আবার কেউ কয় এহেনে, আবার কেউ কয় দুধ তোর বান্ধবী না খাল খাড়ায় থাকুম এইরকম। আবার দেখেন এই ৫ ওয়াক্ত নামাজের মধ্যেই আপনার ছেলেদের মেয়েদের নিয়ত বান্ধার বেশ কম আছে, মেয়েরা এইভাবে বান্ধে বুকের উপরে, ছেলেরা নাবির এখানে বান্ধে। অনেক সালাদ তো একই রকম, কিন্তু হাত বান্ধার ভিন্নতা আছে। এটা কেন আমার মাথায় ধরে না। শ্রদ্ধেয় আলেম সমাজ ভালো বলতে পারেন, আর ওনারা যেভাবে পেশায় এত পেশও মাথায় ধরে না। আমরা জানি যে সরল পথ। এখন কথা হইল যে তুমি যখন যাইবা কোরআন পড়বা, এখন কোরআন পড়তাছ, তুমি মনে করো এখন কোরআনের অর্থটা যে পড়তাছ, কোরআনের একটা তাফসির পড়তাছ, বলো তোমরা বলো যে আমি তো কোরআন পড়ছি, অনেকে আমাকে ভণ্ড বলে, অনেকে অনেক কিছু বলেন। তো তখন যখন দিকে বাইরে কই পাইলেন, আমরা কি কোরআন পড়ি নাই? হ্যাঁ, কোরআন তো পড়ছেন। এখন যদি জিজ্ঞাই কোন কোরআনের অনুবাদ করছেন, কারণ এক এক ফেরকার এক এক রকম কোরআনের অনুবাদ। মুতাজিলা ফেরকার অনুবাদ তাফসিরে কাশাফ, ওহাবি ফেরকার অনুবাদ তাফসিরে ইবনে কাসির, শিয়া ফেরকার কোরআনের তাফসিরের নাম হলো তাফসিরে আল মিজান, সুন্নিদের কোরআনের তাফসিরের ফেরকার নাম হইল যে তোমার তাফসিরে নঈমি, আরও তোমার এই জামাতি যারা তাদের তাফসিরের আছে, খুব সম্ভবত তাহফিমুল কোরআন না ফাহিমুল কোরআন, মওদুদি সাহেবের কোরআনের তাফসিরের নামটা মনে আসতেছে না, ওনার একটা কোরআনের তাফসির আছে, একটু করো তো বাইর করো, মওদুদি সাহেবের কোরআনের তাফসিরের নাম। এবং তোমার দেওবন্দি যে আকাবের একজন বিখ্যাত আলেম মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, ওনার তাফসিরের নাম হলো তাফসিরু বায়ানুল কোরআন, বায়ানুল কোরআন। এই বায়ানুল কোরআন, এখন আপনি কোন তাফসিরটা পড়ছেন? আবার আপনি যে কোরআনের অনুবাদ করতেছেন, এই কোরআনের অনুবাদটা কোন ফেরকার অনুসারী? এখন এক এক ফেরকার এক এক, তাই এর জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা কোরআন গবেষণা করেন, ইসলাম গবেষণা করেন। কারণ এক ইসলামে ৭৩ ভাগ, এক ভাগ জান্নাতি, ৭২ ভাগ জাহান্নামি। এক ইসলামে ৭৩ আলেম ৭৩ রকম লেখা লিখছে, ৭৩ রকম কথা কইছে। আপনি যাইয়া দেখেন কোরআনের আরবি সব এক। সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম। আবার সূরা ইখলাসের প্রথম আয়াত কুল হুয়াল্লাহু আহাদ। আপনি যাইয়া দেখেন ৭৩ ফেরকার অনুবাদের অবস্থা। কেউ কইতেছে আল্লাহ এক, কেউ কইতেছে আল্লাহ একক। তাহলে আসল অর্থ কোনটা? এই বেশি না 10টাও অনুবাদ লন কোরআনের, 10টা। কি কি লইবেন? আহমদ রেজা খানের যে কোরআনের তাফসির, কোরআন নুরুল ইরফান, কানজুল ইমান নুরুল ইরফান, তাহফিমুল কোরআন, মওদুদি সাহেবের কোরআনের এই যে তাফহিমুল কোরআন নামক তফসির গ্রন্থটি রচনা সম্পন্ন করে 1972 সালে মওদুদি সাহেব। তাহলে পরে তুমি কি করো, এক কাজ করো, তাফসিরে ইবনে কাসির নাও, তাফসিরে এই তাফহিমুল কোরআন নাও জামাত ইসলামের, এবং দেওবন্দি ফেরকার যে কোরআনের অনুবাদ যেটা দেওবন্দের আলেমরা পড়েন, সেটা হলো বায়ানুল কোরআন মাওলানা আশরাফ আলী থানভীর, সেটা পড়ো। তারপরে কানজুল ইমান পড়ো, নুরুল ইরফান পড়ো। তারপরে তুমি যায়া কোরআনের তাফসির আল মিজান নাও। তারপরে তুমি কোরআনের তাফসির এই তাফসিরে কাশাফ নাও। দেখবা সত্য মিথ্যা তোমার কাছে ধরা পড়বে।
এখন আমাদের কথা, এই সাধারণ জ্ঞানের মানুষ যারা, একদম নিম্ন জ্ঞানের মানুষ যারা, যে জীবনে কোনো কিছুই ঘাটে নাই, সে টাচ করে একটা গালি দেয়া বইব, একটা অপবাদ দিয়া বইব, তার এগুলা ঘাটার সময়ই নাই। তখন যদি জিজ্ঞেস করেন, যে একজনে জিজ্ঞেস করলো, ভাই আপনি যে ওনাকে নাস্তিক বলেন, ওনাকে ভণ্ড বলেন, উনি আপনার কি ক্ষতি করেছে? ও ইসলামের শত্রু। তাহলে ইসলামের শত্রু কেমনে হইল? উনি ইসলামের বিরোধিতা কি করলেন? হ্যাঁ, তো এখন বিরোধিতা করি নাই, ওহাবিদের চেহারাটা আমি প্রকাশ করে দিছি, এদের চেহারাটা, খারিজিদের চেহারাটা প্রকাশ করছে। এই জন্য ওহাবিরা কয় যে ভালো না। এখন কেমনে মানুষ, ওহাবিরা কি করছে, সংখ্যায় খুবই অল্প, একদম অল্প, কিন্তু ওহাবিদের লেবাসটা খুব মারাত্মক। খারিজি খুব অল্প কিন্তু লেবাস মারাত্মক, এবং সালাফিও সংখ্যায় অল্প, খুব মারাত্মক। এরা লেবাস ধারণ করে করছে ফকিরের ভিতরে, মাজারের ভিতরে, দরবারের ভিতরে ঢুইকা করছে, ঢুইকা যাইয়া সেই চালু করতেছে। এখন ওহাবি চিনার উপায় কি, খারিজি চিনার উপায় কি? ওহাবির নামাজ লইয়া কোনো মতভেদ নাই, রোজা লইয়া, হজ লইয়া, জাকাত লইয়া, কুরবানি লইয়া, কোনো কিছু লইয়া কোনো জ্বালা যন্ত্রণা নাই। ওহাবির জ্বালা যন্ত্রণা হলো দুইটা জিনিস লইয়া, এক হইল রসুল লইয়া, আরেকটা হইল রসুলের বংশ লইয়া। আপনি যখনই যাইবেন যে ইয়া নবী সালাম আলাইকা বলবেন, তখনই দেখবেন ওহাবি শরীরে চুলকানি, অ্যালার্জির সমস্যা বাড়াচ্ছে। তখন কেউ ইয়া নবী সালাম আলাইকা করলেন, দলিল কই? কোরআনে তো দলিল নাই, দলিল ছাড়া তো কিছু করা যাবে না। সাহাবি করেছেন, করেন নাই, তাহলে নবী করেছেন, করেন নাই, করা যাবে না। আচ্ছা ঠিক আছে, ইয়া নবী সালাম আলাইকা বাদ দিলেন। আপনি রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবীতে খুশি হবেন, কি ব্যাপার? আপনি রসুলের জন্মদিনে খুশি হন, কই পাইলেন? রসুল আগে ইন্তেকাল করছে না আগে আগমন করছে? কই ইন্তেকাল, তাহলে সিরাতুন্নবী কেন করেন না? হ্যাঁ, আপনি দলিল কই পাইলেন মিলাদুন্নবী করতে হবে? সাহাবি করেছে? হ্যাঁ, হাদিসে আছে না? এতটি হাদিসে দেখাইতে পারবে না? মানে হ্যাঁ, খারাই গেছে ওহাবি। আচ্ছা, আমি ওহাবির প্রেসক্রিপশনটা পরে দেবো, আগে পরিচয়টা দিয়া লই, রোগের পরিচয় দিয়া লই। তারপরে দেখবেন যখন 10ই মহরম আইব, মহরম আসার পরে বলবো যে আপনি মহরমে যে তাজিয়া করেন, মহরমে যে সিন্নি করেন, এটা কই পাইলেন? আজকে তো আশুরা, আজকে কিসের মহরম? আজকে কোনো শোক নাই, খুশি। নাউজুবিল্লাহ মিন জালিক। আশুরার দিবসে আল্লাহ বসেন আরশে, দেখে আল্লাহ এতদিন কোনাহানে বহে নাই, এই আশুরার দিনেই বহন লাগবো? আল্লাহ বইছে না মোল্লায় বহাইছে? আশুরার দিনে আল্লাহ বহাইছে, কিন্তু 10ই মহরমে মোল্লায় বহাইছে আল্লাহর আরশে। কারণ 10ই মহরম ইমাম হুসেন আলাইহিস সালামকে এই শাহাদাত ঢাকার জন্য, এই বেদনা ঢাকার জন্য এই কাম করছে। আশুরার দিবস আল্লাহ বসেন আরশে, এটা সত্য, কিন্তু এই আশুরাটা 10ই মহরমের দিন না। আচ্ছা আহেন, তারপরে আপনি যদি বলেন যে আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারতে যাব, এখানে গিয়ে কোনো লাভ নাই, ওহাবি ডাইরেক্ট দিব, ফায়দা নাই। আর হজের সাথে এটা কোনো সম্পর্ক নাই, গুনাহ হইতে পারে। দেখেন এমনি কয়, ভাই আমি পীর ধরতে চাই, পীর ধরা শিরক, ভণ্ড। আপনি কই যাইবেন? কিন্তু কোরআনে কইছে পীর ধরা ফরজ, কোরআনে কইছে পীরের অনুসরণ করো, রসুলের অনুসরণ করো। কোরআনে কইছে তুমি কি উলিল আলমার, উলিল আলবাব, উলিল আবসার এবং সাদিকিন, মুত্তাকিন, মুহসিনিনদের অনুসরণ করো, তাদের সঙ্গ করো। আর এরা বলে পীর ধরা না জায়েজ, এইটি হইল ওহাবি। আচ্ছা, আপনি যখনই যাইবেন যে আমরা পাক পাঞ্জাতন মানি, তখন কেউ কিসের পাক পাঞ্জাতন? এগুলো ইয়ের কথা না, না এগুলো করা যাবে না। তাদের সমস্যাটা হইল রসুল লইয়া, অলি লইয়া, এবং রসুলের রওজা, অলির মাজার লইয়া। তখন বুঝবেন যে মাজার মানে না ওইটা পাক্কা ওহাবি, যে রসুল মানে না ওইটাই ওহাবি। হ্যাঁ, আব্দুল ওহাব নজদির উপরে ইমান আনছে, আল্লাহর রসুলের উপরে ইমান আনে নাই। কারণ আল্লাহর রসুল তিনি গায়েব জানেন। এই কথা কি আমাদের কথা না কোরআনের কথা? আল্লাহর রসুল যে খবীর, আল্লাহ নিজে কইছে যে আমিও খবীর, রসুল আপনিও খবীর, আমিও মুমিন, আপনিও মুমিন, আমিও সুবহান, আপনিও সুবহান, আমিও কারামতওয়ালা, আপনিও কারামতওয়ালা, আমিও রহমত, আপনিও রহমত, আমিও রহমান, আপনিও রহমান। কোরআনে আল্লাহ বলে দিছে। এবং আল্লাহ বলছে আল্লাহ হচ্ছে জ্বালানো বাতির মতো, হে আমার রসুল আপনি হচ্ছেন জ্বালানো বাতি।
তাইলে আল্লাহ বাতির মতন আর রসুল জ্বালানো বাতি। এর জন্য ওহাবি সবসময় আপনাকে বোকা বানানোর চেষ্টা করবে কথার মায়ের পেছে। হ্যাঁ ভাই বলেন এটি কোথায় আছে? তো এখন যে ব্যক্তি ৭৩টা ফেরকার নাম জানেন না, যে ব্যক্তি ৭৩ ফেরকার ৭৩টা দর্শন আছে, আমি ওহাবির বিরোধী নই, আমি ওহাবির ব্যক্তি বিরোধী নই, ওহাবি যে ব্যক্তিটা না বুঝা ওহাবি মতাদর্শ লালন করেন তার বিরোধী নেই, ওহাবি দর্শনের বিরোধী। ওহাবি দর্শন পরিবর্তন হয় না। ওহাবির একটা দর্শন আছে আব্দুল ওহাব নজদি, সেই দর্শন কি? নবী মানা যাবে না, নাউজুবিল্লাহ মিন জালিক। ওহাবির দর্শন কি? রসুল মানা যাবে না, নাউজুবিল্লাহ মিন জালিক। ওহাবির দর্শন কি? ওলি মানা যাবে না, নাউজুবিল্লাহ মিন জালিক। ওহাবির দর্শন কি? যে নবী গায়েব জানে এটা বিশ্বাস করা যাবে না, নামাজের মধ্যে নবীর খেয়াল করা যাবে না, নাউজুবিল্লাহ মিন জালিক। এইটি হল আব্দুল ওহাব নজদির আকীদা, দর্শন। এই দর্শনে অপরে আব্দুল ওহাব নজদি দাঁড়ায় রয়েছে। এবং আব্দুল ওহাব নজদি তার কিতাবুত তাওহীদেও বলছেন, তাকবিয়াতুল ইমানে রশিদ আহমদ গাঙ্গুহি লিখছেন যে আল্লাহর কাছে আল্লাহ রসুলের মর্যাদা নাকি একটা ডাক পিয়নের মতো, চামারের মতো। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ, তাওবা, আস্তাগফিরুল্লাহ। এই যে কথা তারা বলে, এখন ইমানদার তারাই হয়ে রয়েছে। আপনার ওহাবিরা মসজিদে ঢুকছে, দুইটা ওহাবি দর্শন প্রচার করতেছে, আর সহজ সরল মুসলমান এরা তো বুঝতে পারে না কার কিতাব পড়তেছেন। আব্দুল ওহাব নজদির কিতাব দিয়া 6 লাভ সারা বিশ্ব। কারণ আব্দুল ওহাব নজদি সে রাজকীয় বাদশাহী টাকা $পেট্রো দিয়া প্রচার করে, আর ফকিরেরা তাহারা নিঃস্ব রিক্ত, তাদের কোনো সম্পত্তি নাই, তারা প্রচার করতে পারে না, তাদের মুরিদ আসে কান মিলে যেটুক প্রচার হয় ওইটুক। এর জন্য ওহাবিরা প্রতিষ্ঠান খুলছে, এই মাদ্রাসার ভিতরে ওহাবি দর্শন প্রচার করা হয়, কাউমি মাদ্রাসার ভিতরে ওহাবি দর্শন প্রচার করা হয়। এর জন্য আজকে এরা কি করে? অপবাদ দেয় আল্লাহর অলিদেরকে, অলি প্রেমিকদেরকে, যে এরা নাস্তিক হয়েছে। দেখেন, আপনার অন্য ধর্মের মানুষকে ইসলামে আনতে হয়, আর এরা মুসলমানরে কাফের বানায়। ইসলামের দর্শন কি? ইসলাম কি করবে? কাফেরকে মুসলমান করবে, আর এরা মুসলমানরে কাফের বানায়, মুশরিক বানায়। মুশরিক কারে কয়? এরা চেঞ্জ করে দিছে সব। এর জন্য আমার একটাই অনুরোধ, কাউকে নাস্তিক বলার আগে নিজের ঈমান পরীক্ষা করেন, কাউকে কাফের বলার আগে নিজের ঈমান পরীক্ষা করেন। আপনি কোন ফেরকার মুসলমান? তোমরা যেখানে যাইবা, যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে, কোনো অলি আল্লাহর মুরিদকে, অলি আল্লাহর ভক্তকে যদি কোনো মোল্লা মসজিদ জিজ্ঞেস করে যে এইটা শিরক, এইটা বেদাত, প্রথমেই তারে তুমি জিজ্ঞেস করো, আপনি তো মুসলমান, আমরা তো মুসলমান, আপনি কোন ফেরকার মুসলমান আগে বলেন, আর আপনি কার কিতাব থেকে এই কথাটা বলতেছেন সেটা বলেন। যখন কিতাবের নাম বলবে, দেখবেন এখন কোনো আলেম, ওহাবি কোনো আলেম গাউসে পাক আব্দুল কাদের জিলানির একটা কিতাবের রেফারেন্স দিবে না, খাজা মাইনুদ্দিন চিশতির একটা কিতাবের রেফারেন্স দিবে না, মাওলানা ফখরুদ্দিন রাজির একটা কিতাবের রেফারেন্স দিবে না, মাওলানা জালালউদ্দিন রুমির কোনো কিতাবের রেফারেন্স দিবে না, ইমাম গাজ্জালির কোনো কিতাবের রেফারেন্স দিবে না, তারা বাহাউদ্দিন নকশবন্দের কিতাবের রেফারেন্স দিবে না, মুজাদ্দেদ আল ফেসানির কিতাবের রেফারেন্স দিবে না, তাহারা শেখ সাদির কিতাবের রেফারেন্স দিবে না, ওমর খৈয়ামের কিতাবের রেফারেন্স দিবে না, মির্জা গালিবের কিতাবের রেফারেন্স দিবে না, হাফিজ সিরাজির কিতাবের রেফারেন্স দিবে না, বুয়ালি শাহ কালান্দারের কিতাবের রেফারেন্স দিবে না, আমির খসরুর কিতাবের রেফারেন্স দিবে না, তারা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কিতাবের রেফারেন্স দিবে না, তারা ইমাম গাজ্জালির কিতাবের রেফারেন্স দিবে না, আবু আলী ফারমাদির যে কিতাব তার রেফারেন্স দিবে না, দেওয়ানে শামসের তাবরিজের রেফারেন্স দিবে না। তাহারা কোনো প্রকার সুফিদের, অলিদের এবং কোনো প্রকার বড় বড় যাহারা সুন্নি জগতের আলেম আছেন তাদের কিতাবের রেফারেন্স এই ওহাবি মৌলবীরা দিবে না। দেবে কার রেফারেন্স? তাহারা যত ওহাবি মৌলবী আছে তাদের রেফারেন্স। কিতাবুত তাওহীদের রেফারেন্স দিবে। কিতাবুত তাওহীদের লেখক হইল আব্দুল ওহাব নজদি। কিতাবুত তাওহীদের বাংলা উর্দু অনুবাদের নাম হইল তাকবিয়াতুল ইমান।
এই তাকবিয়াতুল ইমান রে বাংলায়ও অনুবাদ করা হয়েছে। এটা ইমান বিধ্বংসী কামান। বাংলার জমিনে আপনার কোনো তাবলিগ জামাতের মানুষ, জামাত ইসলামের মানুষ, কিংবা আপনার জামাতি ফেরকার, তাবলিগি ফেরকার, তারপরে দেওবন্দি ফেরকার, এই ওহাবি ফেরকার, এই সমস্ত ফেরকার আলেমরা কোনো দিনও অলি আল্লাহদের জীবনীও কইব না, অলি আল্লাহদের কোনো কিতাবের রেফারেন্সও দিব না, অলি আল্লাহদের কথাও বলবে না। অলি আল্লাহদের নাম নেওয়া এরা মনে করে মুখে মনে হয় পাপ হইব, নাউজুবিল্লাহ মিন জালিক। এরা দেখবেন কোনো আল্লাহর অলির নাম লইব না। দেখেন বর্তমান সমাজে যে আলোচনাগুলো হয়, মাহফিলগুলো হয়, একটা মাহফিলের মধ্যে কোনো আল্লাহর অলির নাম নেওয়া হয় না। তারা শাহজালাল বাবার নামটা অনেক খুব কষ্টেই, অনেক হ্যাঁ রে কি রহমতুল্লাহ আলাই কইব না রাহিমাহুল্লাহ কইব, এইটা লয়ে আগে কষ্ট। দেখেন যায়, আর নইলে আপনি চিন্তা করতে পারেন বাংলায় যে আল্লাহর অলিরা ইসলাম এনেছে, সে আল্লাহর অলি গো মাজার ভাঙে। মাদ্রাসার জন্ম 150-200 বছর ধরে, আর আল্লাহর অলিরা আইছে 850-900 বছর ধরে। আল্লাহর অলি যদি না আসতো তুমি কোরআন ওই মুসলমান হইতে পারতা না, তুমি মাদ্রাসা পাইতা না। আর আল্লাহর রসুল যদি না আসতো, আল্লাহর রসুলের বংশ আলে বায়েত, আলে রসুল এবং সাহাবায়ে আজমাইন জগতে না আসলে তুমি কাবা পাইতা না, কোরআন পাইতা না, কিতাব পাইতা না, হাদিস পাইতা না, নামাজ, রোজা, হজ, জাকাত কিচ্ছু পাইতা না। সব আল্লাহর রসুলের বদলতে। সেই আল্লাহর রসুলের জন্মবার্ষিকী, আগমন দিবস, ঈদে মিলাদুন্নবী উদযাপন করার কারণে আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় 3 দিন ব্যাপী মারামারি চলতেছে। আমরা খবরে দেখি, পেপারে দেখি, ফেসবুকে দেখি, 3 দিন ব্যাপী টেটা যুদ্ধ চলতেছে। ওহাবিরা সুন্নিদের সাথে 3 দিন ভরা টেটা যুদ্ধে লিপ্ত। তাহলে এই যে বিষয়, এদের যন্ত্রণায় আল্লাহর রসুল, আল্লাহর অলিদেরকে নিয়ে। তো তোমরা যে তোমাকে প্রশ্ন করুক, যে তোমাদের অপবাদ দাও, তাকে জিজ্ঞেস করো আপনি কোন ফেরকার। তাই আমার উদাত্ত আহ্বান রবে, যারা আমার সমালোচনা ভেতরে বাহিরে করেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের দয়ালে আরও সমালোচনা এবং করার তৌফিক দান করুক, আমি সেই আশাই রাখি। কিন্তু আপনাদের প্রতি আমার একটা উদারতা আহ্বান, সেইটা হইল যে আপনারা যদি এই জ্ঞানের বিষয়, তো ইসলাম তো রেফারেন্সের বিষয়, দলিলের বিষয়, ধর্মীয় আলোচনাটা হইল দলিলের বিষয়, রেফারেন্সের বিষয়। আপনার যদি ইসলাম সম্পর্কে ভালো ধারণা থাকে, আপনি আসেন, আপনার প্রতি উদারত আহ্বান রইল যে ষড়যন্ত্র ভিতরে ভিতরে না করে, এই মামলা হামলা কিংবা আপনার এই অগ্নিসংযোগ কিংবা মারামারি ঝগড়াঝাটি না করে, আপনার মধ্যে যে জ্ঞানী আছেন তিনি এবং আপনাদের মধ্য থেকে 2-4-5 জন আসেন, আমরাও আছি, বসে কথা বলি, কথার মাধ্যমে সমাধান করি। আপনি জীবনে উঠলেন না, বসলেন না, শুনলেন না, দেখলেন না, আপনি অপবাদ দিয়ে দিলেন যে উনি নাস্তিক, উনি ভণ্ড, উনি বেঈমান, অমুক তমুক। আরে নাস্তিক আপনি কেমনে কন? নাস্তিক আস্তিক তো আল্লাহ কইব। আপনি কি আমার অন্তরে ঢুকছেন? কোনো ব্যক্তি কি কারো অন্তরে ঢুকেছে? কাফেরকে কইব আল্লাহ কইব। কাফের বলার অধিকার তো কোনো মানুষের নাই। মানুষ কিভাবে কাফের বলে? কারণ মানুষ যদি অন্তরের খবর কইতে পারে তাইলে সে বলতে পারবে হ্যাঁ কাফের। কারণ ঈমান অন্তরের বিষয়, কুফরিও অন্তরের বিষয়, মুখের বিষয় নয়। যদি মুখে বলা ঈমানের বিষয় হইতো তাইলে আল্লাহ রসুলের এইখানে মুনাফেক থাকতো না। থাকতো? এজিদের দল কাফের হইতো? মুনাফেক হইতো? হইতো না। কারণ তারা মুখে আল্লাহরে অনেক ডাকছে। মীর জাফর মুনাফেক হইতো? মীর কাসিম মুনাফেক হইতো? খন্দকার মোশতাক মুনাফেক হইতো? হইতো না। তো কাজেই এই যে বিষয়গুলো আপনি চায়া দেখেন যে ঈমান হইল হৃদয়ের বিষয়। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান, ভেতরে ভিতরে তলে তলে ষড়যন্ত্র না করে আপনারা সামনে আসেন। দেখি আপনারা কোন আকীদায় বিশ্বাসী, আপনারা কোন ফেরকার অনুসারী, কোন আলেম এবং কার অনুসরণ আপনারা করেন। আপনারা তো ওলি পীর ধরা শিরক মনে করেন, তাহলে আপনারা তো একজন পীর ধরছেন। তাহলে পীর ধরে নাই আব্দুল ওহাব নজদি, তাহলে নজদির কথা যদি আপনি কন তাহলে আপনি নজদির অনুসারী। আপনি যার কথা বলবেন আপনি তো তারই অনুসারী।
তাহলে আমাদের মুর্শিদরা যুক্ত আওলাদে রসুল পাক পাঞ্জাতনের সাথে, রসুলের সাথে, রবের সাথে, আমরা যুক্ত আমাদের মুর্শিদের সাথে। কারণ জান্নাত আল্লাহর রসুলে, জান্নাতের মালিক আল্লাহর রসুল, জান্নাতের সর্দার মা ফাতেমা, জান্নাতের সর্দার মাওলা হাসান হুসাইন, এবং হাউজে কাউসারের মালিক রাহমাতাল্লিল আলামিন, হাউজে কাউসারের বাটনেওয়ালা মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু। ওলি আল্লাহর বিরোধিতা কইরা কার বাপের জান্নাতে যাইবেন আর কার জান্নাতে যাইবেন? আপনারা আপনাকে জান্নাতের সর্দার কে হবে? জান্নাত তো ওহাবির বাপের সম্পদ না, জান্নাত হইল মাওলা হুসাইনের বাবার সম্পদ। কারণ মাওলা হুসাইনের পিতা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে থাকা অবস্থায় তার অনুসারীদেরকে জান্নাতের টিকিট দিছে, আন্তা জান্নাতি, আন্তা জান্নাতি, আন্তা জান্নাতি। আপনারাই ওয়াজ করেন আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত যে 10 সাহাবী। তাহলে আপনারা রসুলের বিরোধিতা কইরা, ওলির বিরোধিতা কইরা, রসুলের বংশের বিরোধিতা কইরা আপনারা কোন জান্নাতে যাবেন? আপনারা একটু চিন্তা করেন। তাই কাজেই আমাদের পিছনে ষড়যন্ত্র না করে সামনে আসেন, আমরা কথা বলি, আলোচনা করি, আমরা বসে সমাধান করি। কারণ জ্ঞানের যুদ্ধ জ্ঞান দিয়া হয়, জ্ঞানের সাথে যুদ্ধ করতে হলে জ্ঞান দিয়া, তরোয়ালের সাথে যুদ্ধ করতে হলে তরোয়াল দিয়া, অস্ত্রের সাথে যুদ্ধ করতে গেলে অস্ত্র দিয়া, আর দলিলের সাথে যুদ্ধ করতে গেলে দলিল লাগবে। লাঠি লইয়া দলিলের সাথে যুদ্ধ জীবনও হবে না। এর জন্য মাজারের বিরোধিতা করেন, মাজারওয়ালার থেকে বেশি শুদ্ধ এবং বেশি পরহেজগার হয়ে আপনারা দেখান। প্রথম নাম্বারে তো আপনারা উগ্র, ডিসকুলিফাই, তাই না? মাজার ভাঙতে আসছেন, কোনো অসুবিধা নাই, ভেঙে ফেলেন। কিন্তু কথা হইল, আপনি যার মাজার ভাঙতে আসছেন, আপনি কি তার থেকে নম্র, তার থেকে ভদ্র, তার থেকে জ্ঞানী, তার থেকে পরহেজগার, তার থেকে ভালো? তাহলে আপনি যদি তার থেকে কারামত দেখাইতে পারছেন, মাজারের আল্লাহর ওলিরে যতটি মানুষ ভালোবাসে, আপনি ভাঙতে আসছেন, আপনাকে কি এতটি মানুষ ভালোবাসে? আপনার সাথে 1000 মানুষ আইছে, 5টা মানুষ আপনার লেগে জান দিব না। আর মাজারের পক্ষে 500 মানুষ দাঁড়াইছে, এর মধ্যে 500 জন মানুষই জান দিবার লেগে প্রস্তুত। কাজে আপনি কি এই রকম বানাইতে পারছেন যে আপনার জন্য কেউ কাঁদে সর্বক্ষণ? আপনার কি এরকম অনুসারী আছে যে আপনি ব্যথা পাইলে সর্বক্ষণ আপনার একটা ভক্ত কাঁদে? আছে আপনার এইরকম অনুসারী যে আপনি কোনো কষ্টে আছেন, আপনার ভক্ত ছটফট করতেছে, আর আল্লাহর ওলির দরবারে আইসা দেখেন প্রতিটা ভক্ত তার মুর্শিদকে তার হৃদয় থেকে বেশি ভালোবাসে, জীবন থেকে বেশি ভালোবাসে। তার সুখ শান্তি সব ফালাই দিয়া পাগলের মতো আইসা গুরুর কদমে বৈশা থাকে। কোনো বিনিময় গুরুর কাছে তারা চায় না, ভক্ত বিনিময় চায় না গুরুর কাছে। ভক্ত তার গুরুকে দেখলেই শান্ত, তার মুর্শিদকে দেখলেই সে, মুর্শিদ তারে অত যত্ন করে না, অত কিছু দিতে পারে না, যত্ন করে নাই, কিন্তু ভক্তের প্রেমের কোনো কমতি নাই। তাইলে ভালোবাসার উপরে আঘাত করেন? আপনারা কোন ধর্ম পালন করেন যে প্রেমের উপরে আঘাত, ভালোবাসার উপরে আঘাত করেন? আল্লাহর দোহাই লাগে, আপনারা এখান থেকে যদি ফিরে আসেন, আপনাদের জন্যই মঙ্গল। আপনারা ওহাবিবাদ প্রচার করবেন, করেন। যারা সুফিবাদ প্রচার করবে, করুক। আপনাদের যদি ওই শক্তি থাকে, আধ্যাত্মিক শক্তি, দলিলের শক্তি, জ্ঞানের শক্তি, প্রজ্ঞার শক্তি থাকে, আপনাদের এইখানে মানুষকে নিয়ে আনেন। আর আল্লাহর ওলিদের যদি আধ্যাত্মিক শক্তি থাকে, তাহারা তাদের কাছে মানুষকে নিয়ে নিচ্ছে, তাতে আপনাদের এত কষ্ট লাগে কেন? দেখেন তো, আপনারা এত মাইক লাগায় ওয়াজ নসিহত করেন, এত মানুষ জমায়েত করে, কি রাস্তা বইরা 3 দিন পরে খালি মাইকি কি করেন, কে আইব, কে আইব, ওয়াজ ফরমাইবেন, ওয়াজ ফরমাইবেন। তারপরেও আপনারা আল্লাহর ওলির বিরোধিতা ওই স্টেজে বইরা কইরাও অলির দরবার থেকে মহিষও ফিরায় পারেন না,
মানত ফিরাই পারেন না, গরু ছাগল বেড়া বকরি কিচ্ছু ফিরাই পারতেছেন না, ভক্ত প্রেমিক আশিক ফিরাই পারতেছেন না। তা আপনারা কি বুঝেন না আল্লাহর ওলি সে মাইকিংও করে নাই, সে ডাকেও নাই, তার এনে কে ওয়াজ ফরমাইবেন তাও কয় নাই। আল্লাহর ওলি চুপচাপ বয়ে রয়েছে, মানুষ দলে দলে যাইতেছে। এখানে কি বুঝেন না তার তাজাল্লি, তার সিনার পাওয়ার, তার রুহানি যে শক্তি ফায়েজ, সেইটার দ্বারা মানুষকে সে তার দিকে নিয়ে আসতেছে তার রহমতের ছায়াতলে রাখার জন্য। তাই আমরা যেন ষড়যন্ত্র না করেই আমরা সত্য প্রচার করি। সত্যের জয় হবেই হবে, সত্যই টিকে থাকে, মিথ্যা টিকে থাকে না। সারা পৃথিবীর ওহাবিরা শক্তি দিয়া বুদ্ধি দিয়া সমস্ত কিছু দিয়ে চেষ্টা করেও রসুলের প্রেমিক কমাইতে পারতেছে না। আর রসুলের প্রেমিকগুলোইয়া তারা টেনশনে বাঁচে না। আশেক সবসময় তার মাসুককে ভালোবাসে। খবরদার, মাসুককে কখনো আশেকের সামনে আঘাত করতে আইসেন না। আশেক কিন্তু মাসুকের আঘাত বরদাস্ত করতে পারে না। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকেন। এখানেই রাখলাম।